তুমি জিজ্ঞেস করছো কেন এমন কাজ করেছিলাম? আরে আরে তুমি তো পারিকে চেয়েছিলে বার সিঙ্গার বানাতে, কারণ তুমি খুব ভালো করে জানতে যে বাড়ির লোক তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, এবং সেই জন্য পারিকে তোমার সঙ্গে ছেড়ে দিয়েছিল। সেই সুযোগটা তুমি কাজে লাগিয়েছিলে। তুমি বড় বৌদি, তুমি ওকে নিয়ে গিয়েছিলে ওর টাকা থেকে তুমি খুব ভালো একটা মোটা টাকা পাবে বলে। খুব ভালো, তুমি খুব ভালো করে জানতে। শুনলাম নাকি ছোটনের বউয়ের জন্য শ্যাকরার কাছে গয়না বানাতে দিয়েছো? তাই? তাহলে তো বড় বৌদি সত্যিই টাকাটার দরকার ছিল। কিন্তু আমি যতদূর জানি যে আমার দাদার তো সত্যি সামর্থ্য নেই, মানে আমার দাদা সত্যিই সামর্থ্য নেই ছোটনের বউয়ের জন্য গয়না পয়সা জোগাড় করার। হতে পারে এই জন্যই হয়তো। আসলে নিচকা মা তো বড়, মারও তো সবার মতো সোনার গয়না গড়িয়ে দিতে ইচ্ছেই হতে পারে। কিন্তু মা, তুমি তো লালকে বলতে পারতে বলো। লাল তো আফটার অল তোমার ছেলে, তোমার মুখ রাখার দায় কি লালের নেই? আচ্ছা মা, সোনা জেঠি, তোমরা কি ভাবছো বলো না আমাকে, যে আমি শ্যাকরার দোকানে গয়না বানাতে দিয়েছি ঠাকুরজির গানের টাকা থেকে, সেই টাকা আমি শোধ দেবো বলে? কি করে জানবো বড় বৌমা কার মনে কি আছে, কে কি ভাবছে? কারোর মনের ভেতর ঢুকে তো আমরা দেখতে পাচ্ছি না গো, কি করে জানবো? তাছাড়া এখন তার কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না। এত যে বন্ধু বন্ধু কথা কইছো আমার বড় বৌদিকে, এত কথা যে বলছো, কে বলেছে তোমাদের যে বড় বৌদি টাকা নিয়েছে? বড় বৌদি নকুলের কাছ থেকে একটা টাকাও নেয় নেকো, বড় বৌদিও নেয় নেকো, আর আমিও নেই নেকো। সব ওই খারাপ লোকগুলোর মুখে ছুঁড়ে মেরে দিয়েছি যারা গান গাওয়ার জন্য হেঁটে এসেছিল। হ্যাঁ, বুঝতে পারছো তো মা? ওটা তো বাই চান্স, মানে বাড়ি প্রথমবার ওরকম একটা জায়গায় গেছিল বলে ওর খারাপ লেগেছিল, সেজন্য রিয়াক্ট করেছিল। তো রেগুলার যেতে যেতে একটা সিজন হয়ে যাবে, তখন আর ওর টাকা নিতে কোনো অসুবিধা হবে না, তাই না? ওই জন্যই কি তুমি রাঙা পিসিকে একা ছেড়ে দিয়েছিলে মা? কেন বড় বৌদি, তুমি ভেবেছিলে যে রাঙা দিদি তোমায় দেখলে গানটা গাইবে না, বায়না করবে, তাই কি তুমি আড়ালে ছিলে? ছোটন প্লিজ চুপ করো। তোমরা কেন বুঝতে পারছো না? যদি তাই হতো তাহলে বড় বৌদি ওইভাবে কান্নাকাটি করে রাস্তায় প্রত্যেকটা গাড়ি দাঁড় করানোর চেষ্টা করতো না। না মিনু, ওটাও আমার একটা চালই ছিল। দেখো তুমি কিন্তু বুঝতে পারোনি, আর বাকি বাড়ির প্রত্যেকটা লোক বুঝতে পেরেছে। এক্স্যাক্টলি, যাতে পারি তোমার নামে কোনো কমপ্লেন না করে, তাই এত নাটক, তাই না বড় বৌদি? যাতে পারিকে তুমি বোঝাতে পারো যে তুমি সত্যি সত্যি হারিয়ে গিয়েছিলে। ভালোই বললে বেজু ঠাকুরপো, কি সুন্দর আমার সমস্ত প্ল্যান তুমি বুঝে গেছো। আর তুমি কেন, বাড়ির প্রত্যেকটা লোকই তো বুঝতে পেরে গেছে। ভালোই হলো, আমার আর কোনো আড়াল রইল না। আর সত্যি এত কিছু পরে, এত বড় একটা অন্যায় করার পরেও তোমরা দেখো, তোমরা তো আমাকে পুলিশে দেবে না। তোমরা বড় পরিবার,
বড় বড় লোক, তোমরা কি পারবে বাড়ির বড় বউকে রাস্তায় নামাতে? পারবে না। অথচ এত বড় একটা অন্যায় করার পর আমি আর এ বাড়িতে কি করে থাকি বলো? শোনা জেঠি, বাবা বাড়ি ফিরলে বাবাকে বলেই আমি চলে যাব। আর এবার গেলে আর কোনোদিন ফিরবো না, চিরকালের জন্য চলে যাব। সত্যি তো, এইরকম একটা অন্যায় করার পর এ বাড়িতে কি আমার থাকার মানায় বলো? বড় বৌদি তুই হেঁটে থেকে চলে যা দেখবি বাবু, তুই হেঁটে থেকে চলে যা। তোকে এত করে মন্দ কথা কইছি, অপমান করছি, তোমার তো খুব কষ্ট হচ্ছে। তুই হেঁটে থেকে চলে যা বাবু, তুই হেঁটে থেকে চলে যা, আমার খুব কষ্ট হচ্ছে। আচুক না আমার স্যার, আচুক আমার স্যার, আমিও হেঁটে থেকে চলে যাবার জীবনে কোনোদিন এদের মুখ দেখবো, ঠিক আছে? কোনোদিন এদের মুখ দেখবো নি, কখনো এদের মুখ দেখবো নি। আমি এত থেকে চলে যাবো বাবা, আর কোনোদিন আসবো নি। তখন গেলে তোকে আমাদের ঘরে নিয়ে আসবো, তুই তখন আমাদের চোখে থাকবি। তুই তো তোর নিজের বাবার কাছে উচ্ছিন্ন করে দিচ্ছিস এদের জন্য। এদের বাবা কিন্তু ঠিক করে দিচ্ছি, করে কিন্তু দণ্ড থাকিস নি। খুব মান দিয়েছে তো, খুব মান দিয়েছে। তোকে নাকি দামি বকছ, দামি বকছ তোকে, লাগতে পারে তোকে দামি বকছ, মুখে লাগতে পারে। তোদের বকছেন কেন এখন? আর বাবু থাকতে হবে না, তোকে বাড়ি মারবো, তুই চলে যা বাবু, তুই চলে যা, এটা থেকে চলে যা। ঠাকুরজি তোকে বলছে বাবু, এ অপন মাথায় দিয়ে তোকে থাকতে হবে, যে অপন মাথায় দিয়ে থাকতে হবে, চলে যা। যাক বাবা, যখন রাঙাপিসিকে সাজাচ্ছিলাম তখন বারবার বলছিল আমার গলাটা নাকি তার খুব চেনা লাগছে। কথাটা যে এখন দুম করে বলে ফেলেনি এই অনেক পক্ষে। এখন বোঝো অঞ্জনা রানী, খুব তো আমার পিছনে লেগেছিলে। ভালো পড়া কাজটা একেবারে। এবারে এমন ভাষা ফাঁসলে যে তোমার সব ভালো একেবারে ঘুচে গেছে। এই বয়সে এসে শ্বশুরবাড়ির ভাত ঘুচলো। বোঝো এখন কত ধানে কত চাল। আমার পেছনে লাগতে এসেছিলে না? আমার পেছনে যে যে লাগতে আসবে তাদের এই হাল করব আমি। ভিটে মাটি চাটি সব কেড়ে নেব। আমার নামও ভূমিসুতা। শুনলাম জীবনে আও নাচবে না কখনো? হ্যাঁ, এটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? এমনিতেই অদ্ভুত সিদ্ধান্তের কারণ। সবকিছুরই কি নির্দিষ্ট কোনো কারণ থাকে সূর্য? তবু তো ঘটে, বলো। ধরে নাও এটাও তেমন কিছু। নাকি প্রতিযোগিতায় হেরে যাবে বলে আগে থেকেই জায়গা ছেড়ে দিচ্ছ? ছন্দে বাজে জন্মপথ